হ্যালো বন্ধুরা, হাই হাই কথা হাই কথা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো। আজকে দেখাবো আমাদের বাড়িতে কি কি সবজি আছে। আমার ছেলের জন্য আমি বাড়িতেই শাক লাগিয়েছি। কারণ আমার ছেলের পটিটা একটু কষা হয়, তো তাই ডাক্তারবাবু বলেছিলেন যে যখন ওকে সবজি ডাল করে দেবো সেই সবজি ডালের মধ্যে দুটো করে শাকের পাতা দিয়ে দিতে। তাই এবার বাজারের ধরো রাসায়নিক সার যেগুলো আছে সেগুলো প্রচুর কীটনাশক দেওয়া হয়, আর ওই সব জিনিস তো ছোটো বাচ্চাকে খাওয়ানো যায় না। তাই আমি ভেবেছি যে বাড়িতেই এইসব শাক পাতগুলো লাগাবো, আর এই শাকের কয়েকটা পাতা আমি ওর সবজি ডালের মধ্যে দিয়ে দেব। আর এদিকে দেখো কয়েকটা পাটের শাকও আছে এখানে। ওর বাবাই পাটের শাক কটা লাগিয়েছে। আর তোমার এখানে আমি ওর জন্য ভেন্ডি গাছও লাগিয়েছি। কারণ ধরো বাজারে যে ভেন্ডিগুলো হয় আমি জানি, যেহেতু আমাদের চাষবাস আছে, তো বাজারের ভেন্ডিগুলোই প্রচুর পরিমাণে বিষ দেওয়া হয় যাতে পোকা না লাগে। ভেন্ডি গাছে ভীষণ পোকা লাগে, তাই আমি বাড়িতেই এই ভেন্ডি গাছগুলো লাগিয়েছি যাতে এই ভেন্ডি গাছগুলো কোনো রকমের বিষ তেল বা কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করতে না হয়। এটা সম্পূর্ণ গোবর সার, সম্পূর্ণ জৈব সারের ওপর এটা চাষ করা আছে। যেহেতু আমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, তাই এই বাচ্চাকে আমি বাইরের জিনিস যতটা পারি এড়িয়েই চলি। বাইরের জিনিস আমি একদমই খাওয়াই না। সবজি টবজিগুলো যেগুলো বাড়িতে টুকটাক চাষ হয় সেইগুলোই খাওয়াই ওকে। আমি আর একটা জায়গায় ভেন্ডি গাছ লাগিয়েছি। এই ভেন্ডি গাছগুলো ছোটো ছোটো কুঁড়ি এসেছে। কয়েকদিন পরেই কুঁড়িগুলো ফুটলে তখন ভেন্ডি হবে। আর দেখো এখানে টমেটো গাছও হয়েছে। আর এক জায়গায় দেখো টমেটো গাছ হয়েছে। টমেটোগুলো বেশ সতেজ, আর দেখো বেশ ফ্রেশ, গাছগুলো ভালো জোর আছে। এই সবজি গাছগুলো ছাড়াও আমার কিছু কিছু ফুলের গাছ লাগানো আছে। এখন সম্পূর্ণ লাগানো হয়নি, তো যেগুলো যেগুলো আছে তোমাদের দেখাচ্ছি। এখানে লঙ্কা গাছ আছে, দু রকম লঙ্কা আছে, একটা হচ্ছে সাদা একটা কালো। আর তোমার আমি কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছি, আগামীকালই লাগিয়েছি। কয়েকটা তোমার আষাঢ়ি লঙ্কার গাছ লাগিয়েছি ছোটো ছোটো। আষাঢ় মাসে সেই লঙ্কাগুলো হবে, আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। টুকিটাকি আমাদের ঘরোয়া রান্নাঘরের জন্য যে টুকিটাকি সবজিগুলো দরকার হয় হাতের কাছে, সেগুলো এখানে আমি টুকিটাকি চাষ করি। সবসময় তো বাজারে যাওয়া হয় না কিংবা কেনা হয় না। হাতের কাছে ধরো লঙ্কা ফুরিয়ে গেল বা কোনো ধনে পাতা টাইমে ধনে পাতা লাগাই, সেখানে আমি টুকিটাকি তোমার শাক পাতগুলো লাগানোই থাকে আমার। তো সেগুলো আমার অনেক সুবিধা হয়। হুট করে গিয়ে আমি বাগান থেকে তুলে নিয়ে এসে রান্না করি। আমি প্রতি বছর এই জমিটাতে গোবর সার ফেলি। গোবর সার ফেলে মুনিশ করে জায়গাটা কোপানোর পর সবজি লাগাই। এখনও সব সবজি লাগানো কমপ্লিট হয়নি, জায়গা ফাঁকা আছে, লাগাতে হবে। তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে ভিডিওটা কেমন লাগছে। কারণ তোমরা যদি কমেন্ট না করো আমি কিন্তু বুঝতে পারবো না যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। যদি ভিডিওতে কোনো কিছু শুধরাবার দরকার থাকে বা ভালো করার দরকার থাকে, তাহলে তোমরা অবশ্যই জানিও যে দিদি ভিডিওটা এরকম পাল্টালে বা এরকম কিছু পরিবর্তন করলে ভিডিওটি ভালো লাগবে। তাহলে আমি খুবই খুশি হব এবং আমার ভিডিও করতে ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখো আমার বাচ্চাটা কেমন বদমাইশি করছে। তো আজকে আসি, দেখাবে পরের ভিডিও।